আজও এই গাঁও জুড়ে চাহিয়া ওই গাঁওটির পানে, নীরবে বসিয়া কোনো কথা যেন কহিতেছে কানে কানে। মধ্যে ওতই শোনো মাঠখানি ফাটলে ফাটলে ফাটি, ফাগুনের রোদে শুকাইছে যেন কি বেতারে মুখ মাটি। নিটুর চাষিরা বুক হতে তার ধানের বসনখানি, কোন সে বিরল পল্লীর ঘরে নিয়ে গেছে হায় টানি। নকশিকাতার মাঠে সাজু আর রূপায়ের করুণ পরিণতি বারবার যেন শুনতে চান ইন্দুবালা মনিরুলের কণ্ঠে। জসীমউদ্দিন যে তার বড় ভালো লাগার কবি। বাবার কাছে কত গল্প শুনেছেন। একবার যখন ইন্দুবালা খুব ছোট, এই গ্রামে এসেছিলেন নাকি কবি। তার বাড়ির দাওয়ায় বসে চিড়ে ভাজা খেয়েছিলেন। টাম্মা দিয়েছিল কুচ্চর বড়া নাড়ু, আমসত্ত্ব, তাল পাটালি। মনিরুলের এসব গল্প শুনতে ভালো লাগে। আর ইন্দুবালার ভালো লাগতো মনিরুলের গলায় নকশিকাতার মাঠ শুনতে। চোখ ভিজে আসে সাজু আর রূপাইয়ের দুঃখে। ঝিঝি ডেকে ওঠে, টাম্মা চুপ করে সলতে পাখান। ভাই কবিতা শুনতে শুনতে হা করে বসে থাকে সবে সন্ধে নামা কলুপোথার মাটির বাড়ির দাওয়ায়। দূরে আজানের শব্দ ভেসে আসে পাশের বাড়ির সন্ধ্যের শাঁখে। চেয়ে থাকেন ইন্দুবালা মনিরুলের দিকে। কবেকার মনিরুল তার সবটুকু ভালোবাসা দিয়ে সহজ সরল টানা টানা চোখে তাকায়। আর এদিকের 70 পেরোনো ইন্দুবালা যেন একটু নড়তে পারেন না বিছানা থেকে, চুপ করে শুয়ে থাকেন। উনি জানেন এই ঘোরটুকু নিয়েই এখনো বেঁচে আছেন। যেদিন এই ঘোর কেটে যাবে, সেদিন তিনিও চিরকালের মতো চেনিমিত্তির ল্যান ছেড়ে কোথায় কোনো দূরের পথে পা বাড়াবেন। ধনঞ্জয় নিজ দেখে ডাকছে, তাকে বাজারের টাকা দিতে হবে, ফর্দ করতে হবে। কিন্তু আজ তার যেন কিছুই শুনতে ইচ্ছা করছে না, কাজ করতে ইচ্ছে করছে না। বর্ষার বেলা গড়াচ্ছে, তিনি চুপটি করে শুয়ে আছেন। কারণ ওদিকে মা গ্রামের সেই সন্ধে হয়ে আসা ভালোবাসার পরিবেশে শুধু শুধু তারা লাগাচ্ছে।